আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা বিষয় নিয়ে কথা বলার দরকার আছে। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতাম না, কিন্তু দেখলাম যে যেভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তাতে এই বিষয়টা নিয়ে কথা বলা অবশ্যই দরকার রয়েছে। তো দেখুন, খাদান ছবি কি অ্যাকচুয়ালিতে ফেক কালেকশন বলছে, এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রকমের তোলপাড় হচ্ছে। শুধু খাদান ছবি নয়, একটা বিষয় দেখলাম যে ফেক কালেকশন এই বিষয়টা নিয়ে কিন্তু খুব তোলপাড় চলছে। তো আমি মনে করি না যারা সিনেমা লাভার, যারা সিনেমা ভালোবাসেন, তাদের এই কালেকশন নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা থাকার দরকার রয়েছে। আসলে কি জানেন তো, একটা বিষয় বলি। আসলে বিষয়টা হচ্ছে কি, এখন সবাই ব্যবসাটা বোঝে, যে আমার ছবি কত টাকা কালেকশন করলো, কত কি করলো, সেই বিষয়ের দিকে নজর দেয়। কখনো এটা দেখে না যে আমার ছবি যেটা বানিয়েছি সেটা আগের থেকে বেটার হলো, না ছবিটা আরও কোন জায়গায় খামতি রইলো, সেই জায়গাগুলো যেন পরের ছবি না। এখন সবাই এটাই ভেবে নিয়েছে যে আমার ছবি যত তাড়াতাড়ি যত রকমভাবে পারে ব্যবসা করুক। এবং এখন দেখবেন দুটো জিনিসের ওপর মানুষ ছবিটাকে বানায়। একটা হচ্ছে দেখবেন ব্যবসা কীভাবে করা যায়, এটা একটা। আর সবসময় গান বলি বা ধরুন আমরা ছবিটার গল্প বলি, দেখবেন কোনো কিছুর উপর বেশি গুরুত্ব এখন দেওয়া হয় না। এখন দেওয়া হয় এমন কিছু জিনিস রাখা হবে যে লাইনটা সহজে ভাইরাল হয়ে যাবে, মানুষ সেটা নিয়ে রিলস বানাবে, সেটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা হবে। এরকম কিন্তু একটা মানুষের মেন্টালিটি চলে এসছে, যেই কারণে দেখবেন এখন কিন্তু ভালো মানের কিন্তু কোনো সিনেমা হয় না। তার কারণ হচ্ছে এটা, এখন মানুষ ভালো সিনেমা বানানোর দিকে কোনো ইচ্ছাই প্রকাশ করে না। তাদের ইচ্ছা কিভাবে ভাইরাল করব, কিভাবে বেশি টাকা ইনকাম করব। আর যেই কারণে আজকে আমাদের এই বক্স অফিস বলি বা এই যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। এবার দেখুন, এখানে দেবদার ছবি খাদান ফেক বক্স অফিস কালেকশন বলেছে কিনা সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি পুরোপুরি একটা কথা বলতে চাই, দেখুন দেবদার খাদান ছবি যে চলেছে বক্স অফিসে ভালো, সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবার কালেকশনটা ফেক না অরিজিনাল সেটা আমি জানি না, হতেও পারে ফেক, তবে হতেই পারে। তবে এটুকু আমি একটা কথা বলি, শুধু দেবদার খাদান বলে নয়, আজকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন না, প্রায় 95%, 95 থেকে 96% সিনেমা থাকে এমন যাদের কালেকশন বাড়িয়ে বলা হয়েছে। শুধু বাংলা নয়, বাংলা, সাউথ, হিন্দি সমস্ত জায়গাতে। আগেতে কিন্তু এটা সাউথ বেশি করে করতো, বাট তারপর আস্তে আস্তে ওটা থেকে হিন্দি শিখলো, হিন্দি থেকে বাংলা শিখলো, এবং এটা এখন চলতে থাকছে। কারণ মানুষ জানে, যদি এখন আমি আমার ছবির কালেকশন বাড়িয়ে না বলি, তাহলে আমার কিন্তু অডিয়েন্স আসবে না। অডিয়েন্স ওই যদি কালেকশন কম দেখে ভাববে, যে অডিয়েন্স ভাববে যে সিনেমা ভালো নয়, দেখতে আসবে না। অতএব এখন কিন্তু এই জিনিসটার উপর বেশি ফোকাস রাখা হচ্ছে, যেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু একটা বিরাট বিরাট কিন্তু একটা চাপের মুখে আসতে চলেছে। কেন বলছি, তার পেছনে কারণগুলো বলি। দেখুন, প্রথমত হচ্ছে একটা ছবি যখন আপনি বানাবেন, সেই ছবির বক্স অফিসের উপর যদি আমরা নজর না থাকে, আপনি ভাবছেন যে একটা ভালো ছবি বানাবেন, তখন কিন্তু আপনার ছবি কিন্তু ভালো হবে। এবং একটা সময় ছিল যখন কিন্তু মানুষ বক্স অফিসের ওপর বিচার করে কিন্তু ছবি বানাতো না। তখন মানুষ যেই থাকতো সে চেষ্টা করতো আমি আমার কাজটাকে ভালোভাবে করব, যাতে একটা ভালো কিছু করা যায়, একটা ভালো কিছু আমি আমার কাছ থেকে বেরোয়। সেই জন্য দেখবেন এখন ভালো ডিরেক্টরও, মানে সাউথ হয়তো বলতে আমাদের সেরকম ভালো ডিরেক্টর হয়তো আছে, কিন্তু আমরা ঠিক করে বুঝতেই পারি না। কারণ এখন আমাদের ফোকাসটা হয়ে গেছে টিকটকের দিকে। ওই ধরুন ব্যবসা সফল হয় কোন দিকটা, সেই দিকে নজর চলে গেছে, যেই কারণে আমাদের এই অবস্থা। এবার বিষয়টা হচ্ছে এটাই, যে ধরুন একটা ভালো ছবি যারা বানাতো বা ভালো ছবি যারা বানানোর চেষ্টা করছে, তারা কিন্তু আর বানানোর চেষ্টা করছে না। তারা সবসময় চাইছে আমাদেরকে বাজারে টিকতে গেলে আমার ছবিকে বক্স অফিস করতে হবে। যখনই মানুষের মধ্যে এই চিন্তাভাবনাটা চলে আসে না যে আমি বক্স অফিস করতে হবে, তখনই তার কোয়ালিটি কিন্তু পড়ে যাবে, যেটা হচ্ছে। এবং আমি আমি একটা পরিষ্কার কথা বলে দিই, যে এই যে ধরুন আমাদের কথাই বলি, আমার দেখুন, আমার ভিডিও যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, মনে করবেন যে আমিও সেই আতিপাতি 4-5টা ইউটিউবার যারা রয়েছে, যারা ছোটো ছোটো উঠেছে তাদের মতনই। কারণ আমি সেই উল্টোপাল্টা ওদের দেবজিৎকে নিয়ে পড়ে আছি, শাকিব খানকে নিয়ে পড়ে আছি। কিন্তু বিষয়টা দেখুন, ওটা বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে এটাই, যে আমি যদি অন্য কোনো বিষয় বা আমি যদি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি কথা বলি, সেগুলো মানুষজন দেখবে না, হয়তো 10 জন দেখবে, 15 জন, সাথে আমার কোনো কিছু হবে না। আমিও তো এসছি এখান থেকে কিছু ইনকাম করার জন্যই না। এবার যখনই আমি এটা দেখতে যাচ্ছি, তখন কিন্তু আমার কোয়ালিটি পড়ে যাচ্ছে। এবং আমি দেখুন একটা একটা কথা বলি, আমি যখন যদি ভাবি যে আমি সারাদিনে দুটো ভিডিও দেবো, তাহলে তখন দেখবো আমার দুটো ভিডিওতে 200 200 400 ভিউজ হচ্ছে। আমি সেই জায়গায় যদি আমার ওই 7টা ভিডিও থাকে, 7টাতে 100 করে ভিউজ হলো, 700 ভিউজ হচ্ছে, সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি এখান থেকে ইনকামটা চলে আসবে একটু বেশি। তো সুতরাং আমাকে কিন্তু এই ভেবে, অনেক কিছু ভেবে কিন্তু আমি করতে হচ্ছে। বাট সেগুলো কিন্তু কখনোই কিন্তু আমি আমার যদি ভিডিওর কোয়ালিটি দিকে আমি যদি বিচার করে নেন যে এই ছেলেটা এরকম ওরকম বা সিনেমা সম্পর্কে কোনো নলেজ নেই, তাহলে ভুল ধারণা আপনার মধ্যে থাকবে। কারণ আমি সিনেমা
যখন আমি রিভিউ করতে এসেছি, আমি মনে করি আমি যখন রিভিউ করছি সেখানে হিসাবে আমি যে সিনেমা দেখছি বা সিনেমা সম্পর্কে আমার যে আইডিয়া, আমি কিন্তু তার থেকে যখন আমি ছোটোবেলায় সিনেমা দেখতাম তার থেকে কিন্তু আমি বেশি এনজয় করতাম সিনেমা। কারণ সেই সময় আমার কিন্তু কোনো রকম কোনো মাথা ব্যথা ছিল না যে সিনেমাটা দেখে সিনেমা সম্বন্ধে রিভিউ করতে হবে, বলতে হবে। কারণ এখন দেখুন সিনেমাটা দেখি কখন চিন্তা থাকে যে সিনেমাটা কখন তাড়াতাড়ি রিভিউ করবো, কখন ইয়ে করবো, এই চিন্তা ভাবনাগুলো থাকে। কিন্তু আগে কিন্তু এইসব জিনিসগুলো ছিল না। আগে থাকতো সিনেমা দেখতাম, মজা পেতাম, এবং সিনেমার মধ্যে গল্পও কিন্তু তখন থাকতো ভালো। তো আগে সেই কারণে দেখবো অনেক ডিরেক্টর ছিল যারা কিন্তু খুব ভালো ভালো সিনেমা বানিয়ে গেছে। তারা কিন্তু তাদের মতো করে বানাতো সিনেমা। তারা কিন্তু এটা ভাবতো না যে ভাই যে ছবিটা বক্স অফিসে সফল হবে কি হবে না। কিন্তু এখন মানুষ এগুলোই ভাবতে শুরু করে দিয়েছে যে এটা সফল হবে কি না, এবং গান যখন বেরোচ্ছে গানটার এই লাইনটা ভাইরাল হবে কিনা। কিন্তু আগে কিন্তু দেখবেন গান ভালো হতো, কিন্তু এখন গানের শুধু গানের থেকে ইউজ করা হয় গানের একটা লাইন, যেন ক্যাচি লাইন থেকে যেটা মানুষ ভাইরাল হবে। তো এই কারণেরগুলোর জন্যই কিন্তু আজকে এই বক্স অফিসে এই যে দুর্নীতি, এবং সত্যি কথা বলতে যেভাবে বক্স অফিসে কর্পোরেট বুকিংগুলো হচ্ছে তাতে কিন্তু আরও ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকেই যাচ্ছে, এটুকু বলতে চাই। এবার দেখুন এটা অ্যাকচুয়ালি দেখুন অনেকে ভালো ছবি বানাচ্ছে, কিন্তু যখন দেখছে তাদের ছবি যদি কালেকশন একদমই পায় না, হলে একদমই পায় না, তখন তাদেরও বাধ্য হয়ে কিন্তু কালেকশনটা বাড়িয়ে বলতে হয়। তার কারণ তারা জানে কম্পিটিশনে টিকে থাকতে গেলে আমাদেরকেও কিছু না কিছু করে বাড়াতে হবে। তো এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার, এটা এই মুহূর্তে যে চলে এসেছে, এখন আপনি বললেই এটা বন্ধ হবে না। কারণ এটা একটা ট্রেন্ডের মতো চলে এসেছে। কারণ এখন মানুষ এটা দেখেই আপনি ধরুন ছবিটা দেখেননি, কিন্তু ছবিটা দেখে কালেকশন বিরাট হচ্ছে, চো তাহলে সিনেমাটা গিয়ে দেখে আসে একবার। এই হচ্ছে কেস। আগে কিন্তু মানুষ কি শুনতো ছবিটা ভালো হয়েছে গিয়ে দেখে আসে, কিন্তু এখন মানুষ শোনে বক্স অফিস কত করেছে, এটা হচ্ছে ট্রেন্ড। আর যেটার কারণে আজকে আমাদের এই বাংলা বলি কেন, যে কোনো ইন্ডাস্ট্রির ছবির দুর্নীতি বা দুর্দশার অবস্থার অন্যতম কারণ হচ্ছে এই বক্স অফিস, বক্স অফিস, বক্স অফিস। আর এই বক্স অফিস, আমার মনে হয় না যে বক্স অফিসে কে কত কালেকশন করলো তার উপর কোনো একটা ছবিকে মানে প্রমাণ করা যে এই ছবিটা ভালো, এই ছবিটা খারাপ। এটার উপর আমি কোনোদিন বিচার করিনি আর করবও না। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর এই কালেকশন দেখুন সবাই ধোয়া তুলসী পাতা, সবাই ধোয়া তুলসী পাতা নয়, সবাই চুরি করছে। এবার বিষয় হচ্ছে যে চুরি করে ধরা পড়ে যাচ্ছে, যতদিন আপনি চুরি করবেন ধরা পড়বেন না ততদিন আপনি মহান ব্যক্তি। যখনই আপনি চুরি করে ধরা পড়ে যাবেন তখনই আপনাকে কিন্তু আপনার অবস্থা কিন্তু ক্যাঁচা খুলে দেওয়া হবে, সেই হচ্ছে কেস। অর্থাৎ এখন সবাই জানে, এখন সত্য কথা বলতে এই জিনিসগুলো যত মানুষের সামনে আসবে মানুষ কিন্তু আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলবে সিনেমার প্রতি, এটাকেও বলা যায়। তো আমার মনে হয় যখন আগে যে ধরনের মানুষজন মেন্টালিটি ছিল যে ছবি ভালো বানাবো, আমার মনে হয় প্রত্যেকটা সিনেমা প্রেমী বা যারা ধরুন সিনেমার ডিরেক্টর পরিচালক করেছে প্রত্যেকের এই দিকেই নজর দেওয়া উচিত যে আমি সিনেমাটা ভালো বানাবো, ছবি বক্স অফিস যা হয় হবে। এটা যখন মানুষের মধ্যে এই মেন্টালিটি আসে তাহলে ছবি কিন্তু আবার পরিবর্তন হবে। আর যদি বক্স অফিস বাড়াতে হবে, টিকটকের মতো গান বানাতে হবে, সেরকম যদি মেন্টালিটি থেকে যায় তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্যদিকে বলতে চলেছে আমার মনে হচ্ছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।